আজকে কিন্তু ওয়েদারকে ধন্যবাদ জানাতেই হয়। ওয়েদারটা এতটাই ভালো ছিল, মানে বৃষ্টি হবে হবে করছে এমন একটা ওয়েদার। তো এনার একদম সকালবেলা ঘুমটা ভাঙেনি, নাহলে ইনি ননস্টপ কাজ করে যাবেন আর রেস্ট বলতে গেলে জিরো। এটাই হচ্ছে ওনার জীবনের মেন মোটো। তো ওয়েদারকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর অনেক দিন পরে তোমাদের দাদার সকালবেলার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যে ভাড়া ঘরটায় 1 বছরের ওপর হয়ে গেছে আছি, এখানে খাবার জলের ব্যবস্থা নেই বিল্ডিংটাতে, তো অনেকটা দূরে গিয়ে আনতে হয়। তো ওটাই একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম। আর দেখো তোমাদের দাদা চলেও এসছে 2 ব্যারেল জল নিয়ে। যেহেতু বিল্ডিংয়ের মধ্যে কোনো খাবার জলের ব্যবস্থা নেই, অনেকটা দূর থেকে আনতে হয়, তো ওর মুখে এই ক্লান্তির ছাপ। তো কেমন আছো বন্ধুরা? ব্লগটা অনেকক্ষণ ধরে শুরু করেছি আর এখনও অবধি আমি তোমাদেরকে ওয়েলকাম জানাইনি। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। এখানে দেখতেই পাচ্ছ একটা পাত্রর মধ্যে দুধ রুটি ভেজানো রয়েছে। এটা তোমাদের দাদার ডেইলিকার ব্রেকফাস্ট। তো এটা পেস্ট করে ওকে খেতে দিয়ে দেবো। প্রত্যেক দিন জল আনার আগেও ব্রাশটা সেরে নেয়, বাট আজকে যেহেতু একটু লেট চলছে তাই জন্য এসে ব্রাশটা করে স্নান সেরে নেবে। তারপরে খালি পেটে থাইরয়েডের ওষুধ, তারপরে ব্রেকফাস্ট করেই কাজে চলে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি ওদেরকে দানা দিয়ে দিয়েছি। আর ওয়েদারটা খুবই ভালো, মানে বৃষ্টি 1-2 ফোঁটা করে পড়ছে, বাট বোঝা যাচ্ছে না। তো আমি তোমাদেরকে তাও একটুখানি দেখানোর চেষ্টা করছি। এই ছেলেটার কাণ্ড দেখলে হাসবো না রাগ করবো বলো তো? লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম এই কাপড়টা আমি ওকে রোদের জন্য কিছুতেই মাথা ঢাকাতে পারি না, ওকে দিব্যি দিতে হয় মাথায় ঢাকো বলে। আর আজকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, সে এটা অ্যাজ এ রেনকোটের মতো ব্যবহার করছে। আর যখন অনেক জোরে বৃষ্টি পড়ে সে রেনকোট ব্যবহার করে না, মানে কিছুতেই করাতে পারি না। মানে কি বলবো, সবই ওর মন মর্জির মালিক আর কি। তো এখানে দেখো আমাদেরকেও ব্রেকফাস্ট এনে দিয়ে গেছে, আর আমি বলেছি ব্রেকফাস্টটা এনে দিতে। এটা হচ্ছে আমাদের জাতীয় ব্রেকফাস্ট, বাট অনেক দিন খাওয়া হয় না। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আর দেখো আগের দিন বেশ কটা পাপোশ কাচা হয়েছিল, আর আমি পাপোশগুলো কাচিনি, তোমাদের দাদা কেচে দিয়েছে, কারণ প্রচুর প্রেশার দিতে হয় ব্রাশ দিয়ে। তো পাপোশ আমি বহুত দিনই হয়ে গেছে কাচাকাচি করি না। তো এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে আটলু, মানে ওই মিনি ডোসা টাইপের। আর তার সাথে রয়েছে মেদু বড়া বা বিউলির ডালের বড়া। তো মিঠিকে আমি ঘুম থেকে ডেকে নিয়েছি, ওখানেও ও ফ্রেশ হচ্ছে। আর আমি এদিকে ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর একই চাটনির বাটি নিয়েছি, মানে একটাই বাটিতে দুজনের চাটনিটা ঢেলেছি, কারণ আমি যতক্ষণে খাবো ও ততক্ষণও মুখ ধোয়া হবে না। তো এখন কিন্তু মিঠি অনেক দিন ধরেই একা ব্রাশ করছে, খুব ভালো ব্রাশ শিখে গেছে, ক্লাস 1-এ উঠে গেছে বলে কথা। অনেক কিছু কাজই পারে, স্নান থেকে শুরু করে অনেক কিছু, এখন ব্রাশও করতে শিখে গেছে। নাহলে তো কিছুদিন আগে অবধি আমি ব্রাশ করিয়ে দিতাম। 2,000 years later. আমরা মা মেয়ে একদম সেম কোয়ান্টিটির ব্রেকফাস্ট নিয়ে বসেছিলাম, বাট তাও ওর এত সময় লাগলো। আর আমার খাওয়াও অনেকটাই খারাপ হয়ে গেছে, মানে একদমই আগে থেকে কম খাই, তো এটাই ভালো, একটু ওয়েট কমবে। তো নেক্সট ডে তোমাদের সাথে দেখা হচ্ছে সরাসরি। দেখো ছাদ জুড়ে জামা কাপড় মেলে দিয়েছি, এখানে সমস্ত জামা কাপড় আমার, শুধু ওই দূরের ব্ল্যাঙ্কেটটা আমাদের ল্যান্ডলর্ডের, বাড়িওয়ালার। তো এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, উনুন কিনেছি আমরা। তো আগের বারে যে গ্যাসটা শেষ হলো, 11 দিন খাবার কিনে খেয়েছি, 4 বেলা 3 বেলা। তাই জন্য এইবারে এই বুদ্ধিটা আকাশ লাগিয়েছে, উনুন কেনা হয়েছে। আর তার পাশে বস্তাতে রয়েছে জ্বালন। আর উনুনের কিন্তু উদ্বোধনও হয়ে গেছে। তো তোমাদেরকে শেয়ার না করে আর পারলাম না, ভীষণ 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 নিশ্চিন্ত আমি যে এবারে গ্যাস শেষ হয়ে গেল, কোনো চিন্তা নেই। আর তার সাথে প্রথমবারের জন্য তোমাদেরকে শেয়ার করছি, আমাদের বাড়িতে, মানে এই ভাড়া বাড়িতে তো 1 বছর হয়ে গেছে এসে, অনেক মানে 1 বছরের বেশিই হয়ে গেছে। তো এই তুলসী গাছ আনা হয়েছে, আর দেখো অনেকটা ভালো করে গ্রোও হয়ে গেছে, মানে 1 মাসের ওপর হয়ে গেছে এটা আনা হয়ে ঘরে। তো তোমাদের সাথে এটাই শেয়ার করে দিলাম, কারণ তোমাদেরকে ছোট ছোট সমস্ত জিনিস আমি আপডেট দিতে খুব ভালোবাসি, আমার ফ্যামিলি মেম্বার বলে কথা। আর এইদিকে আমাদের মিঠি কি ব্রেকফাস্ট করছে দেখো। আর আমি কিন্তু এখন অবধি ব্রেকফাস্ট করিনি, মিঠিকেই শুধু দিয়েছে, আর ওর বাবা খেয়ে গেছে।
কি খাচ্ছ? রসগোল্লা। রসগোল্লা না, এটা গোলাপ জামুন। আর আরেকজনের অবস্থা দেখো, সে পুরো ঘরেই ঢুকে গেছে, তাকে এখনো খেতে দেওয়া হয়নি বলে। ইনি আমাকে মনে করিয়ে দেয়, যখনই ভুলে যাই দিতে উনিই মনে করিয়ে দেয়, দিয়ে আবার নিজে সাঙ্গ পাঙ্গুকে আবার ডাকেও। দাঁড়ান দাঁড়ান, দিচ্ছি আপনাকে। ওই তো আরেকটা সাঙ্গ পাঙ্গু এসেছে। তো তোমার গোলাপ জামুন কতটা ভালো লাগে পরোটা দিয়ে? বেশি ভাকি। সবচেয়ে ফেভারিট? হ্যাঁ, চাউমিন তো আরোই ফেভারিট। এই মরেছে। আচ্ছা খাও তুমি। আর আজকে আমি কি করছি বলো তো, কালকে বৃহস্পতিবার ছিল, সব উঠানো ছিল খেলনা। হ্যাঁ, এখানে পুরো যাবত খেলনা থাকে জানোই তো। তো উঠানোর পরে মিঠি আবার গোছাবে বলে সব গামলা পাল্টি করে এখানে রেখে দিয়েছিল খেলনা, সে পাহাড়। হ্যাঁ, গুছায় তো নি, আমি আবার উঠিয়ে দিচ্ছি গামলাতে, এই দেখো সব উঠিয়ে দিচ্ছি। আমিও কম না, দিয়ে উঠিয়ে ঝাড়ু মেরেছি সকালে, কারণ ওরকম পড়ে থাকবে সাইড দিয়ে ঝাড়ু মারবো, গুছানো থাকলে একটা আলাদা কথা। তুমি শেখাও কি? সবাইকে ইস तरह সাইড দিয়ে লম্বা লম্বা তীর করো। হ্যাঁ, সাইড দিয়ে যখন ঝাড়ু মারতে বলি কখন, যখন গোছানো থাকে। তুমি ওরকম পাহাড় করে রেখে দিয়েছো, গোছাবে কবে? গুছাবো আজকেই। আজকে গুছাবে? ও ঠিক আছে, যদি তুমি গুছাও তো গামলা থেকে গুছাবে একটা একটা নিয়ে বের করে, ওরকম ফট করে ঢেলে দেবে না, কারণ তুমি গোছাও তো না, উঠে যাও একটু পরে, দিয়ে পুরো পাহাড় হয়ে থাকে। এই যে এই জায়গাটা পুরো পাহাড় হয়েছিল, আমি উঠিয়ে ঝাড়ু মেরেছি। আর এগুলো তো আর সরাইনি, ছাড়ো, এগুলো আর কি করা যাবে। বাট এগুলো আমি যতটা পেরেছি উঠিয়ে দিয়েছি, এই যে এখানে সব রেখে দিয়েছি। আর অন্যদিন আমি ওটাইও বলছে, বলছে তুমিই তো বলো সাইড দিয়ে দিয়ে ঝাড়ু মারতে। বলি যখন সাজানো গুছানো থাকবে, ওরকম এলোমেলো থাকলে আমি অ্যালাউ করবো না। এই যে এনা তর্স হয়েছে না, দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ওকে আগে খেতে দিয়ে দিই। আমি ওদেরকে মুসুর ডাল দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে একটু আগে পরোটা বানানো হয়েছে। তো আকাশ কাজে যাওয়ার আগে দুধ প্যাকেট এনে দিয়েছে। আমি বহুত দিন ধরে চা প্রপার খাই না, তো তো দুধ প্যাকেট আনা থাকে না। তো মিঠির আর আকাশে যে গরুর দুধ নেওয়া হয়, ওখান থেকে আমি কোনো মতো 1 কাপ বানিয়ে নিই। তো আজকে আকাশ এনে দিয়েছে, কারণ গরুর দুধও ফুরিয়ে গেছে, কারণ দুধওয়ালা কালকে বৃষ্টির জন্য আসেনি। আর এ দেখো আকাশ কি এনে দিয়েছে আমাকে আর মিঠিকে, মিষ্টি দই। নিজেকেও কাউন্টই করে না, শুধু আমাদের দুজনের জন্য। তো এখান থেকে অবশ্যই আকাশও খাবে, আমি আর মিঠিও খাবো। আর এত দামি রেড কাউ, মানে যেটা কিনা আমুলের থেকে বেশি দাম হয়, আনা হয় না, বাট আজকে মানে পায়নি, তো ওই জন্য রেড কাউ নিয়েছে। আর চলো তোমাদের বলছিলাম না যে ওদেরকে খেতে দেবো, এই যে দিয়ে দিয়েছি, খাচ্ছে। তো কালকে তো কিছু ব্লগ করার মতো ছিল না, তো বেকার সারাটা দিন জাস্ট এমনিই গেছে। তো কালকে হঠাৎ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। আর কালকে গ্যাসও দিয়ে গেছে, আমাদের 5 কিলো সিলিন্ডার এখন ঘরে দিয়ে যায়, আর গিয়ে পিক আপ করতে হয় না। তো এখন নতুন নিয়ম হয়েছে, তো ঘরে এসে দিয়ে গেছে। আর তারপরে দিয়ে আসার পরে আধা ঘন্টা পরে গ্যাস হয়ে গেছে শেষ। তো কালকে যেগুলো যেগুলো রান্না করা ছিল হয়নি। কালকে আলু টমেটো মাখা করেছিলাম, মানে ভাগ্যিস করে রেখেছিলাম। ডাল সেদ্ধ করে রেখেছিলাম, আর একটা কী যেন আমি করলাম, হ্যাঁ মুসুর ডালে বড়া ভাজবো বলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা হয়নি। আর চিকেন ছিল পরশুদিন, মানে গতকাল পরশুদিন রাতে চিকেন হয়েছিল, তো ওটাই রাখা ছিল, সেটাও আমিই বানিয়েছিলাম, আকাশ বানায়নি। তো ওটা দিয়ে মিঠিকে খেতে দিয়ে দিয়েছি কোনো মতে। আকাশকে তো সিলিন্ডার লাগানোর জন্য ডেকেছিলাম, ও আসেইনি, একেবারে ছুটির পর এসছে, যেহেতু কালকে ওর হাফ ডে ছিল। তো এই হয়েছে, মানে কালকে কোনো মতে আমি তো আলু মাখা ডাল সেদ্ধ দিয়ে দারুণ খেয়েছি। আর আকাশ খেয়ে, আর হ্যাঁ একটা করে ভেজিটেবল চপও রেখেছিলাম। তো এইভাবে ভালোভাবে খেয়েছি। আর মিঠি ডাল দিয়ে চিকেন দিয়ে সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে খেয়েছে। আবার আলু মাখা খাবেন না, আর আলু মাখাটা এত ভালো লেগেছে, টমেটো দিয়ে মেখে দারুণ, আমার টক টক হেভি লেগেছে। তো এখন তো আমি এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টটা করে নিই। আর হ্যাঁ, যেটা যেন কথা বলা শুরু করলাম, কালকে গ্যাস যখন শেষ হয়ে গেছে, আমি ভাবলাম যাক এইবারে আর আগেরবারের মতো কিনে কিনে খেতে হবে না, নিশ্চিন্ত। কেন কি আমাদের এখন উনুন আছে, কারণ মোটামুটি আকাশ পারে, অতটা প্রপার পারে না। ও যদি আমাকে ধরিয়ে দিয়েও চলে যায় সকালবেলায়, তো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে পারবো, আর রাতেও কিনে খেতে হবে না, ভালোভাবে ঘরেই বানিয়ে খেতে পারবো। কিন্তু কালকে বাবা কোন দিকে সূর্য উঠছে টাইমে গ্যাস চলে আসছে, মানে গ্যাসের ক্রাইসিসের জন্যই আগেরবারে একটু লেট হয়েছিল।
হয়েছিল, এবার থেকে টাইমেই আসবে। তো যাই হোক, সাবধানে মার নেই, আমরা উনুন কিনে রেখেছি, তো এরকম আর ওই সিচুয়েশন কোনোদিনও ফেস করতে হবে না যে 4 বেলা 3 বেলা করে খাবার কিনে খাওয়া, চাটাও অবধি কিনে খাওয়া, কী যে কষ্ট মানে গেছে আর কী যে খরচা গেছে আমাদের সেটা আমরাই জানি। তো চলো বন্ধুরা, আমি চাটা বানিয়ে নিই, তোমাদের সাথে একটু পর দেখা হচ্ছে। গতকাল রান্না করতে করতে তো সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, তো মুসুর ডালের বড়া বানাবো বলে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর হয়নি। তো আজকে দেখো বেটে নিলাম, আর অলরেডি 1 লট ভাজা হচ্ছে, আর তার সাথে আলুও কেটে রেখেছি। তো বড়ার তরকারি বানাবো আজকে। আকাশকে দিয়ে আমি কিছুই বাজার করাইনি, অনলি ও সকালবেলা ওই যে দুধ আর দই, মিষ্টি দই নিজের থেকে কিনে দিয়ে গেছে। তো আমি না মাঝখানে একটুখানি ওইদিকে গেছিলাম মিঠির মাথাটা মুছে দেওয়ার জন্য, তাই জন্য হালকা ওই দিকটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে। তো চলো, কোনো ব্যাপার না, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার নেক্সট একটুখানি আছে, আর কটা ভেজে নিলে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে আমি মিঠিকে না রেখে দিয়ে এসেছি, যে আমি বলছি তুই একা একা গাটা মোছ, ততক্ষণ মাথা মুছে দিয়েছি আমি। তো অনেক কিছুই এখন পারে বেচারা। তরকারি আর তোমাদের সাথে শেয়ার করিনি, বড়ার তরকারি কী আর শেয়ার করব। তো লাঞ্চের পর মিঠি দেখো মিষ্টি দই নিয়ে বসেছে, আর আকাশ তো লাঞ্চ করে আবার কাজে চলে গেছে। এরই সাথে আমার এই ছোট্ট ব্লগটা শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব এক্সাইটিং একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। ততক্ষণ কিন্তু সবাই পাশে থেকো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।